ভোট মানেই জনতার রায়, জনতার প্রত্যাশা, জনতার সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা। সাফির প্রেজেন্টস আমার ভোট আমার দেশ আজ বরিশালে। আমরা শুনবো আপনাদের প্রত্যাশা, আপনাদের সমর্থন এবং আপনাদের গণভোটের রায় কি। আমার ভোট আমার দেশ, পাওয়ার্ড বাই সাফির। বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনকে কেন্দ্র করে আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। নদীবেষ্টিত এই জেলার মানুষের প্রধান সমস্যা হিসেবে উঠে আসছে নদী ভাঙন, জলাবদ্ধতা এবং খাল নদীর নাব্য সংকট। মেহেন্দিগঞ্জ, হিজলা ও আগলজাড়া এলাকায় ভাঙনে প্রতি বছর বাস্তুচ্যুত হচ্ছে বহু পরিবার। কৃষি নির্ভর অর্থনীতিতে ন্যায্য মূল্য না পাওয়া এবং কর্মসংস্থানের অভাবও বড় চ্যালেঞ্জ। বরিশাল নগরীতে স্বাস্থ্যসেবা ও যানজট সমস্যা নিয়ে রয়েছে জন অসন্তোষ। স্থানীয়দের প্রত্যাশা আগামী সংসদ সদস্যরা যেন নদী ভাঙন রোধ, কৃষি সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেন। প্রতিশ্রুতির রাজনীতি নয়, টেকসই উন্নয়ন, এটাই এখন বরিশালবাসীর মূল দাবি। কাকে সমর্থন করছে জনতা? কোন দলকে সমর্থন করছেন এবার? এবার আমি জামাত ইসলাম কোন দলকে সমর্থন করছেন? সমর্থন করে আমরা নিরপেক্ষ দলই সমর্থন করি, যাতে চান্দা বান্দান দেওয়া না লাগে। হ্যাঁ, চান্দা দিতে হয়, যদি না দিয়ে পারি তো সেই দলই আমরা চাই। আপনি এবার নির্বাচনে কোন দলকে সমর্থন করছেন বা কোন মার্কাকে? ধানের শীষ মার্কাকে। কোন দল ওইটা তো আর বলা যায় না, ওইটা পরিস্থিতির উপরে যে আমাদের বরিশাল কে আসলে ভালো হয় খারাপ হয় সেটা। এই নির্বাচনে আপনি কোন দল বা কোন মার্কাকে সমর্থন করছেন? আমি এটা পুরো বিএনপি সমর্থন করি। এবার আপনি এমনিতে কোন দলকে সমর্থন করছেন নির্বাচনে? না, সেইটা বলা যাবে না কোন আপনি এই নির্বাচনে কোন দলকে এমনিতে সমর্থন করছেন? যেই দল সন্ত্রাস, চাঁদাবাজি, গুণ খুম এর বিরুদ্ধে অবস্থান নেবে এবং ভবিষ্যতেও নিজেরা এবং অন্যকেও আপ্যায়ন নিয়ে ভাবছেন? কর্পোরেট কিংবা যে কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা আছি আপনার পাশে। বিস্তারিত জানতে হটলাইনে কল করুন। সাফির। সেই গুম খুন, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে মুক্ত রেখে শহরকে সাধারণ জনগণের জন্য একটি উন্মুক্ত পরিবেশ বজায় রাখবে, বাক স্বাধীনতা থাকবে, এরকম একটি দল যারা নির্বাচনে আসবে তাদেরকে আমি সমর্থন করবো ইনশাল্লাহ। মনোনীত প্রার্থীর কাছে জনতার প্রত্যাশা কি কি? বরিশালে যেই প্রার্থী নির্বাচিত হোক না কেন, আপনি কি কাজ চান, প্রত্যাশা কি রাখেন? আমরা চাই যে বরিশালে যেহেতু বাস স্ট্যান্ড নতুন লওয়াতে এই যে একটা 6 লাইন দরকার, প্লাস যে আসুক সে যেন দুর্নীতিমুক্ত এবং ন্যায় ইনসাফের পক্ষে কাজ করে এবং যে কোনো রাস্তাঘাটে ছোটখাটো ক্ষুদ্র দোকান থেকে যে চাঁদা না তোলে সেই বিষয়ে সে লক্ষ্য রাখে। বরিশালের আপনার রাস্তাঘাট উন্নয়ন নাই, এই রাস্তাঘাট সবে ভাঙ্গাচুরা, এইটা উন্নয়ন হইলে এবার ব্যবসা ক্ষেত্রে আমরা ব্যবসা করি, আমাদের জানি সুন্দরভাবে ব্যবসা করতে পারি, কোনো ঝামেলা না হয়, চান্দা মান্দা এটা ওইটা না থাকে, তাইলে আমরা ঠিক থাকবো। বরিশালে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন মাশাআল্লাহ ভালোই আছে। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হাতে গোনা কয়েকটি সরকারি কলেজ, এছাড়া আমাদের আরও কয়েকটি আশেপাশে বড় কলেজ আছে, যেমন ইসলামিয়া কলেজ, এটাকে সরকারিকরণ করলে বিএম কলেজ বা চাপটা কমে, বরিশাল কলেজ মহিলা কলেজ চাপটা কমে। শিক্ষাক্ষেত্রে আমি মনে করি আর যে সমস্ত ওয়ার্ড এখনও বর্ধিত এলাকা, বিশেষ করে 24 নং, 25 নং, 26, এবার 28, 29 এই ওয়ার্ডগুলো এখনও রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, পয় নিষ্কাশন অর্থাৎ ড্রেনেজের ব্যাপারটা এখন ওই সমস্ত ওয়ার্ডগুলোতে নাই। যাতে করে যে নির্বাচিত হবেন সেজন্য এই সাধারণ জনগণের মান উন্নয়নে, জীবনযাত্রার মান উন্নয়নে, চলাফেরার মান উন্নয়নে এবং এই যে পয় নিষ্কাশন, যে ড্রেনেজ ব্যবস্থা, এটা যেন উন্নয়ন করে, সেদিকে আমরা লক্ষ্য করব ইনশাআল্লাহ। নির্বাচনে যেই প্রার্থী আসুক আপনার চাওয়া কি? আপনি কি কাজ চান বরিশালের জন্য? বরিশালের জন্য আমরা উন্নয়নমূলক কাজ, আমাকে তো রাস্তাঘাট ভাঙ্গাচুরা এটি ঠিক করে দিয়ে মেরামত করবে, এইরকম একটা প্রার্থী আমরা চাই। আপনার যে নির্বাচনে যেই প্রার্থী নির্বাচিত হোক না কেন, আপনি তার কাছে কি কাজ চান? উন্নয়নের কাজ চাই, রোডঘাটের কাজ চাই, দেন বাজারঘাট আমাদের সবকিছু নিয়ন্ত্রণে পাই, এইটাই। বরিশাল অঞ্চলের জন্য আপনি কি কাজ চান প্রার্থীদের কাছে? রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, হাসপাতাল এই সমস্ত হইতে হবে। আচ্ছা, এইটা হইলে ভালো হবে সবচেয়ে। এই নির্বাচনে গণভোটে আপনি হ্যাঁর পক্ষে নাকি না এর পক্ষে? অবশ্যই আমরা হ্যাঁ পক্ষে, কারণ আমরা জুলাইয়ের পক্ষে, সেহেতু আমরা চাই যে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা অবশ্যই হ্যাঁতে ভোট দেবো। গণভোটে আপনি কি হ্যাঁর পক্ষে নাকি না এর পক্ষে? আমি হ্যাঁ পক্ষে ইনশাআল্লাহ। আমরা হ্যার পক্ষে। গণভোটে আপনি হ্যাঁর পক্ষে নাকি না এর পক্ষে? হ্যাঁ পক্ষে। গণভোটে আপনি হ্যাঁর পক্ষে নাকি না এর পক্ষে? হ্যাঁ পক্ষে। কিন্তু কোনো কারণ আছে, আপনাদের দল তো এখন হ্যাঁর পক্ষে কাজ চালাচ্ছে, চালাক। তারপর আপনি না এর পক্ষে।
আমরা চাই যে গণভোটের পক্ষেই গণভোটে আপনি কি হ্যাঁ এর পক্ষে নাকি না এর পক্ষে? আমি তো হ্যার পক্ষে। আজ দেখলেন বরিশাল জেলার মানুষের মতামত। দেখা হবে অন্য কোনো জেলায় এই নির্বাচনের পথে। আমার ভোট আমার দেশ, জনতার পাশে, জনতার কণ্ঠে।